পুরীতে ঘুরতে এসে পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং পুরীর সমুদ্র ছাড়াও পুরীর আশপাশে ঘুরে দেখার অনেক কিছু আছে। এই ভিডিওতে ওটিডিসির বাসে করে পুরী থেকে চিল্কা ভ্রমণের যাবতীয় তথ্য, মানে কিভাবে ঘুরবেন, কিভাবে ওটিডিসির টিকিট বুক করবেন, তা বিস্তারিত বলবো। আজকে আমার পুরীতে তৃতীয় দিন এবং এই ট্যুরের আজকে হচ্ছে আমার লাস্ট দিন। আজকে আমি ঘুরতে যাব চিল্কাতে ঘুরতে যাব ওটিডিসির যে বাস আছে সেই বাসে করে। আর কালকে ঘুরতে গিয়েছিলাম ওটিডিসির যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরটা হয় সেই ট্যুরে ওটিডিসির বাসে করে। আর চিল্কাতে যাওয়ার জন্য সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পান্থনিবাসে যাব। পান্থনিবাস থেকেই কিন্তু প্রত্যেকটা বাস ছাড়ে, মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর বা চিল্কাতে যাওয়ার জন্য বাস পাওয়া যায় ওই পান্থনিবাস থেকে। তো সবার প্রথমে যাব পান্থনিবাসে। আর আজকের এই ট্যুরের টিকিট মূল্য হচ্ছে 630 টাকা। কালকের ট্যুরের টিকিট মূল্য ছিল 535 টাকা, আজকে হচ্ছে 630 টাকা। এই 630 টাকাতে কিন্তু যে বোটিং হয়, মানে চিল্কাতে গিয়ে যে বোটিং করা হবে, সেই বোটিংয়ের টিকিটটাও কিন্তু ইনক্লুড আছে। তো সবার প্রথমে পান্থনিবাস। পুরীর স্বর্গদ্বার থেকে পান্থনিবাস পর্যন্ত দূরত্ব 2 কিলোমিটারের কাছাকাছি। অটো বা টোটো করে যেতে ভাড়া পড়বে প্রায় 100 টাকা। আমি 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই পৌঁছে যাই পান্থনিবাসে। পান্থনিবাসের সামনে চলে এসেছি। এখন সময় হচ্ছে 6টা 15 মিনিটের একটু বেশি লাগলো, কিন্তু 100 বা 150 টাকা সেভ হয়ে গেল। আর সামনেই আছে পান্থনিবাস। এই যে এটা হচ্ছে, এইদিকে ডান দিকে হচ্ছে পান্থনিবাস, আর এইখান থেকে বাসগুলো ছাড়ে। আজকের ট্যুরে এই 2+2 সিটার এসি বাসটাই ছিল চিল্কা ভ্রমণের জন্য। ওটিডিসির সমস্ত ট্যুরের টিকিট আপনারা অনলাইনেও করতে পারেন। আমি নিজেও অনলাইনে টিকিট করেছিলাম। প্লে স্টোর থেকে বুক ওড়িশা নামক এই অ্যাপস থেকে আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন। আর যদি অফলাইনে টিকিট বুক করতে চান, তাহলে পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 2 থেকে 300 মিটার দূরে ওটিডিসির অফিসে একদিন বা দুদিন আগে গিয়েই আপনারা টিকিট বুক করতে পারেন। তবে অনলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন সময় হচ্ছে 7:30, আর বাসটা ছেড়েছিল পান্থনিবাস থেকে 6:45টার সময়। 45 মিনিট চলার পরে এখন একটা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করার জন্য এখানে 15 মিনিটের ব্রেক। আর এই ব্রেকফাস্ট করার পরে আমরা প্রথমে যাব আলারনাথ মন্দির। মন্দির দর্শন করে এখন বেরিয়ে আসছি। এই আলারনাথ মন্দির সম্পর্কে যদি বলি তাহলে দুটো কথা বলতে হয়। সেটা হচ্ছে যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয় তার ঠিক 15 দিন আগে কিন্তু তার স্নানযাত্রা হয়। আর স্নানযাত্রার পরে তার শরীর খারাপ হয়, মানে তার জ্বর হয়, ভগবান জগন্নাথ দেবের জ্বর হয়। আর সেই 15 দিন জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন না। ভক্তরা বিশ্বাস করে সেই 15 দিন জগন্নাথ দেব এই আলারনাথ মন্দিরে ভক্তদের দর্শন দেন। আলারনাথ মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল শতপদা, যেখান থেকে আমরা চিল্কার জন্য বোটিং স্টার্ট করব। তবে শতপদা পৌঁছানোর আগে বাস আরেকবার দাঁড়ায় একটা হোটেলের সামনে, যেখানে বাসের সকল যাত্রী দুপুরবেলার খাবারের অর্ডার দেয়। এই হোটেল থেকে শতপদা দূরত্ব ছিল মাত্র 7 কিলোমিটার। মিনিট 15 বাস চলার পর আমরা পৌঁছে যাই শতপদা নামে এই জায়গাতে। এই জায়গা থেকে আমরা আমাদের বোটিং স্টার্ট করি। তবে বোটিং স্টার্ট করার আগে খাবার এবং পানীয় জল অবশ্যই সাথে নিয়ে নেবেন। এই যে এখান থেকে আমরা বোটিং করা শুরু করব। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর।
শতপদার এই জায়গা থেকে আমরা আমাদের বোটিং স্টার্ট করি 9:55-তে। গন্তব্য ছিল রাজহংসদ্বীপ। চিল্কা হলো একটা নোনা জলের উপহ্রদ। উড়িষ্যার পুরী, খুর্দা এবং গঞ্জম এই 3টে জেলা মিলিয়ে মোট 1100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিল্কা। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লেক। চিল্কা ট্যুর করতে আসা যাত্রীদের বিশেষ আকর্ষণ হচ্ছে চিল্কার ওয়াইল্ড ডলফিন এবং পরিযায়ী পাখি। গরমকালে পরিযায়ী পাখি তেমন দেখতে পাওয়া যায় না এবং সেদিন আমরা কেবল একটা ডলফিনই দেখতে পেয়েছিলাম। এক ঘন্টা 15 মিনিট বোটিং করার পর আমরা পৌঁছে যাই রাজহংসদ্বীপের এই জায়গাতে। এখান থেকে বিচ পর্যন্ত যেতে 400 থেকে 500 মিটার মতো হাঁটতে হয়। ওটিডিসির আজকের ট্যুরের যিনি গাইড ছিলেন তিনি রাজহংসদ্বীপ এবং বিচ ঘোরার জন্য সময় দিয়েছিলেন মাত্র 30 মিনিট। চিল্কাতে বোটিংয়ের জন্য আমাদের যেখান থেকে বোটটা ছেড়েছিল সেই জায়গাটার নাম ছিল শতপদা। সেখান থেকে এই রাজহংসদ্বীপের এখানে আসতে সময় লেগেছে বোটের 1 ঘন্টা 10 মিনিট মতো। তো এটা হচ্ছে রাজহংসদ্বীপ। এইদিকে এরকম ছোট ছোট গাছ আছে আর এদিকে বালি মাটিগুলো সব বালি আর কি। আর মাঝখান দিয়ে এরকম রাস্তা করা আছে। এই যে এই গাছপালা, এই মাটিগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বালি আর এই এরকম একটা রাস্তা হেঁটে যাওয়ার জন্য। আর মাঝখানে কিন্তু এরকম বসার জায়গাও আছে, এই যে চেয়ার। বোট যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে এই জায়গাটা মানে এই যে রাস্তা ধরে হেঁটে আসলাম, এটা মোটামুটি 200 থেকে 300 মিটার মতো হবে। আর আই থিঙ্ক সামনে গেলে বিচ পড়বে। তো একটা সরু একটা রাস্তা করা ছিল, তো রাস্তাটা কিন্তু এখানে নেই। এখানে বালির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে, সামনেই বিচ দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাজহংসদ্বীপ। আর এই রাজহংসদ্বীপের অপোজিট দিকে যেখানে আমাদেরকে বোট নামিয়ে দিয়েছিল সেখান থেকে হেঁটে আসলাম অপোজিট দিকে। এটা একটা খুব সুন্দর বিচটা আমার এই কারণে ভালো লাগছে, খুব নিলিবিলি, এইদিকে কেউ নেই। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কিছু আমাদের যে বাসে যে যাত্রীগুলো ছিল ওটিডিসি যাত্রী তারা আছে, এইদিকে ছবি তুলছে সবাই কিন্তু এই চিল্কা লেকে ঘুরতে আসে। মেন অ্যাট্রাকশন হচ্ছে ডলফিন দেখার জন্য, পরিযায়ী পাখি দেখার জন্য। তবে আমার মনে হয় ডলফিন পরিযায়ী পাখি ঠিক আছে, এই বিচটাও কিন্তু খুব সুন্দর। এই বিচটাও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য হতে পারে এই চিল্কা লেক ভ্রমণের। এই বিচটাও কিন্তু খুব সুন্দর। এখন দুপুরবেলা বলে একটু গরম লাগছে, তবে আমার মনে হয় বিকেলের দিকে খুব সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। সুন্দর তো লাগছে, বিকেলের দিকে আরও সুন্দর লাগবে। এবার ফিরে যাব, যে রাস্তা ধরে এসেছিলাম ঠিক সেইভাবে সেই রাস্তা ধরে পৌঁছে যাব। প্রথমে রাজহংসদ্বীপের যেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল সেখান থেকে বোটটা ধরবো, আবার শতপদার যেখান থেকে আমরা বোটিং করা চালু করেছিলাম সেখানে আমাদেরকে নামিয়ে দেবে। 30 মিনিট ঘোরার পর বাসের সমস্ত যাত্রী একত্রিত হয়ে রাজহংসদ্বীপের সেই জায়গাতে যেখানে বোট আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর আবার বোটিং করে 1 ঘন্টা 15 মিনিট পর আমরা পৌঁছে যাই শতপদাতে,
যেখান থেকে আমরা আমাদের বোটিং স্টার্ট করেছিলাম। বোটিং কমপ্লিট হয়ে গেল। এবার যাব হচ্ছে চিল্কা একটা মিউজিয়াম আছে সেখানে। শতপদাতে পৌঁছে আমরা প্রথমে গিয়েছিলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়ামে। এখানে টিকিট মূল্য ছিল 15 টাকা। এখানে প্রথমে একটা 20 মিনিটের ভিডিও দেখানো হয়, যার মাধ্যমে চিল্কা লেক এবং কিভাবে তা ডেভেলপমেন্ট করা হয়েছে তা জানতে পারবেন। An empowerment of fishermen by strengthening the primary fishermen cooperative societies. There has been an increase in the population of the Irrawaddy dolphins and the expansion of the seagrass meadows after opening of the new mouth. Steps are also being taken. এছাড়াও চিল্কাতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়ার নমুনা এখানে রাখা আছে। তাদের সম্পর্কেও আপনি এখান থেকে জানতে পারবেন। এখন বাজে হচ্ছে 1:45 আর ফেরার সময় হয়ে গেল। আমরা চিল্কা ঘুরলাম, তারপরে চিল্কার যেখান থেকে বোর্ডিং শুরু করেছিলাম ওখানে 5টা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামও ঘুরলাম। এবার ফিরবো। ফেরার আগে এখান থেকে 7 কিলোমিটার দূর যেখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম সেখানে লাঞ্চ করব, তারপরে আমরা আবার প্রান্তনিবাসে চলে যাব। প্রান্তনিবাসের উদ্দেশ্যে। তবে মাঝে আমরা দাঁড়াই দুপুরে লাঞ্চের জন্য, যেখানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়েছিলাম। আমি অর্ডার দিয়েছিলাম ডিম ভাত। দাম ছিল 170 টাকা। ভাত, ডাল, আলু ভাজা, 2টো ডিম আর পটলের সবজি। খাবারের টেস্টও এখানে মোটামুটি ভালোই ছিল। আর তারপর বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছে যাই পুরীর পান্থনিবাসে। তো এটাই ছিল ওটিডিসির চিল্কা ভ্রমণ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।